নমস্কার, শুভ সন্ধ্যা বন্ধুরা। সবাই কেমন আছো? আশা করব নিশ্চয়ই সকলে ভালো আছো, আমরাও ভালো আছি। তা আজকের ভিডিওর কন্টেন্ট ওই একই থাকবে, দেবলীনা। দেবলীনাকে নিয়ে দেখো, সোশ্যাল মিডিয়া সবাই দেখতে পাচ্ছি বেশ কিছুদিন ধরে দেবলীনা ভীষণভাবে চর্চিত হচ্ছে এবং তাকে নিয়ে বেশ কিছু মানে পয়েন্ট চোখের সামনে উঠে আসছে। সবার সবার ক্ষেত্রে যত কন্ট্রোভার্সি ক্রিয়েটার আছি আমরা, মানে আছে, বা যত রিপোর্টার আছে, নিউজ রিপোর্টার, প্রত্যেকেরই এক কথা। বেশ কিছু প্রত্যেকের মনে প্রশ্ন জেগেছে। তো সেখানে দাঁড়িয়ে আমি বলবো যে আজ 3 দিন ধরে ওকে নিয়ে ভিডিও করছি। ওর ভিডিওর মানে আমার বক্তব্য অনুযায়ী দেখলাম বেশ কিছু মানুষের বক্তব্য মিলে যাচ্ছে। আমারও যা বক্তব্য গতকাল রেখেছি তার সাথে অনেক মিল আছে, মিল খুঁজে পাচ্ছি। কারণ এটাই বাস্তব বন্ধুরা, যা দেখছি সেটা তুলে ধরার চেষ্টাই করছি। এটাই বাস্তব। এটা যদি আজকে প্রবাহের ক্ষেত্রে হতো, তোমরা কি বলতে? তোমরা কি বিশ্লেষণ করতে এই ঘটনার থেকে? কি মন্তব্য করতে এই ঘটনার থেকে? ঠিক যা যা করার তাই আমিও করেছি আজ 3 দিন ধরে, এবং গতকালের ভিডিওতে পরিষ্কার বলেছি সেটা। তো সে তার সাথে আমার বক্তব্যের সাথে অনেকেরই মিল পাচ্ছি, এবং বড় বড় মানে উচ্চ পদে আছে তাদের কথা আমার কথার সাথে ভালো মিলছে। আমি দেখলাম তাহলে আমার পয়েন্ট অফ ভিউ ঠিকই আছে, কিছু ভুল নেই। তো সেখানে দাঁড়িয়ে আমি আজকের আমার কিছু অন্তত বক্তব্য রাখতে এসেছি। অন্তত বললে ভুল হবে, কিছু বক্তব্য রাখতে এসেছি। সেটা হচ্ছে দেবলীনার ঘটনাটা বড্ড লেবু চটকানো হয়ে যাচ্ছে, বড্ড বেশি। আর প্রথম পয়েন্ট হচ্ছে, দেখো সোশ্যাল মিডিয়া, আমি কালকেও বলেছি, সোশ্যাল মিডিয়া কোনো আইন আদালতের জায়গা না। আইন আদালত তো নয় সোশ্যাল মিডিয়া। এটা এখানে কাউরির সমস্যা, জীবনের সমস্যা, গৃহের সমস্যা, সাংসারিক সমস্যা, যাই বলো, যাই বলো, যে সমস্যাই বলো, সেটা মীমাংসা করার জায়গা সোশ্যাল মিডিয়া নয়। সোশ্যাল মিডিয়া হচ্ছে সেটাকে আরও তিলকে তাল করার জায়গা। হ্যাঁ, সেটা আমরা সবাই জানি। সুতরাং সেই ক্ষেত্রে দাঁড়িয়ে দেবলীনার দিদি বা দেবলীনার মা যেটা করে যাচ্ছে, বা সায়ক চক্রবর্তী যেটা করছে, আমি বলবো এগুলো কোনো ধার থেকেই ঠিক হচ্ছে না। একটা তোমরা ভাবো যে একটা মেয়ের যদি একটা পুরুষ বন্ধু থাকে এবং সেই সম্পর্কটা যখন দেবলীন মানে প্রবাহের জায়গা থেকে, ওর কিন্তু কোনো স্টেটমেন্ট এখনো একটা বক্তব্য প্রবাহের ফ্যামিলির থেকে বা প্রবাহের মুখ থেকে আমরা শুনতে পাইনি এখনো পর্যন্ত, তাই না? তো সেখানে দাঁড়িয়ে নিশ্চয়ই একতরফাই হয়ে যাচ্ছে। দেবলীনার পক্ষ থেকে সব ব্যাপারটা সামনে আসছে। মানে দেবলীনারা যা বলছে, দেবলীনার মা, দিদি, সায়ক, সায়করা, দু চারটে বান্ধবী যারা টিভি সিরিয়াল করে, দু চারজন দেখছি, তাদের মুখ থেকেই আমরা শুনতে পাচ্ছি। তাহলে সেটা এখনো পর্যন্ত একতরফাই হয়েছে। সে প্রবাহের তরফ থেকে একটা টু শব্দ পর্যন্ত হয়নি। এইখানেই হচ্ছে প্রবাহের প্লাস পয়েন্ট। প্রবাহ যা বলার বলতে তো পারতো, পারতো তো। কোনো মানে গুরুত্বই দিচ্ছে না। তার হাতে কিন্তু ফোন আছে, আমরা সায়ক চক্রবর্তীর থেকে শুনছি, তার দিদির থেকে শুনছি, হাতে ফোন আছে। এইবার তোমরা বলতে পারো গুরুত্ব দিচ্ছে না মানে কি? আপনি কি করে জানলেন গুরুত্ব দিচ্ছে কি দিচ্ছে না? না, এখনো পর্যন্ত গুরুত্ব দিতে দেখিনি। হ্যাঁ, দেখিনি। তার কারণ প্রবাহের তরফ থেকে কোনো রকম কোনো উচ্চ বাচ্চা এখনো আমরা কেউ শুনতে পাইনি। তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে বলতেই পারি প্রবাহের তরফ স্টেটমেন্ট নিচ্ছে না, বা কী করে বলবো? তবে হ্যাঁ, এই বিষয়টাই যেটা দেবলীনার তরফ থেকে করা হচ্ছে একতরফা, সেই জায়গায় প্রবাহ একেবারে চুপ করে আছে। ওর তরফ থেকেও তো কিছু শুনতে হবে। শুধু দেবলীনার দিদি হঠাৎ উড়ে এসে জুড়ে বসা কোথাকার দিদি, তারপরে সে বলছে ডিএনএ টেস্ট করার কথা। এটা কি কেউ বলেছে তাকে ডিএনএ টেস্ট করে পরীক্ষা করে দেখাতে হবে আপনিও দেবলীনার নিজের দিদি কিনা? কেউ বলেছে কি? তাহলে হঠাৎ উপযাচক হয়ে বলার কারণটা কি? উপাযাচক হয়ে নিজের থেকে বলার কারণ কি? এবং ঘন ঘন লাইভ করারই বা কী কারণ? যাদের ঘরে কোনো নয়, যাদের ঘরে এত বড় সমস্যা চলছে, যাদের বোন মানে প্রাণের চেয়েও প্রিয় নিজের লোক, তাকে নিয়ে সমস্যা হচ্ছে, সেখানে হঠাৎ সেই সব বাদ দিয়ে সোশ্যাল মিডিয়ায় সময় কাটাবার কি আছে? তার কাছে তো সময় কাটাবার কথা। সোশ্যাল মিডিয়ায় ঘন ঘন লাইভ করে কাকে বোঝাতে চাইছে? পাবলিককে? পাবলিককে বোঝানো মানে টিআরপি টিআরপি চাইছে?
বুঝতে পারলাম না। কারণ কালকে মদনবাবুর একটা সাক্ষাৎকার দেখলাম দেবলীনার সাথে দেখা করতে গেছে এবং বেরিয়ে আসার পর সাক্ষাৎকার মানে রিপোর্টাররা তার থেকে সাক্ষাৎকার নিলেন। তিনিও ঠিক একই কথা বলেছে। তা ওদের ব্যক্তিগত ব্যাপার, ওই নিয়ে কিছু মদনবাবু মুখ খোলেননি, কিচ্ছু কথা বলেননি। তিনি শুধু দেবলীনাকে দেখতে গেছেন। দেবলীনার শরীর খারাপ এবং বেশ কিছুদিন আগে দেবলীনা তার মার সাথে একটা স্টেজ শোতে গিয়েছিল। সেখানে গিয়ে বেশ কিছু তাকে কি বলবো দুর্ভোগের শিকার হতে হয়েছিল। সেখানে মদনবাবু মানে প্রশাসনের দ্বারস্থ হতে হয়েছিল দেবলীনার পরিবারকে। উম, তো সেইখানে তারা দেখে শুনে ব্যাপারটা ঠিক করে দিয়েছেন, এই পর্যন্ত উনি বলেছেন। এবং বলেছেন কামারহাটিতে মদনবাবু দেবলীনা সুস্থ হয়ে গেলে খুব তাড়াতাড়ি একটা প্রোগ্রাম করাবেন, এই পর্যন্ত। এবং আরেকটি কথা বলেছেন যে এই যে জিনিসটা ৭৮টা পিল খেয়ে কখনো এভাবে সুস্থ হয়ে কথা বলতে পারার কথা নয়। এতগুলো মানুষ যখন একই প্রশ্ন তুলছে তখন সেটা নিশ্চয়ই কিছু ভেবে বুঝে কথাগুলো বলছে তো, এবং সেটা বড় কোশ্চেন মার্ক তো থেকেই যাচ্ছে না। সুতরাং প্রথম কোশ্চেন হচ্ছে দেবলীনার তরফ থেকে একতরফা হচ্ছে, এটা দেবলীনার কেরিয়ারের দিক থেকে যথেষ্ট ক্ষতি হচ্ছে। প্রবাহের কেরিয়ারে ক্ষতি হচ্ছে কি না হচ্ছে সেটা পরে আসছি, ক্ষতি হচ্ছে। আর এই একতরফা বিচারে প্রবাহের কাজের জায়গায় নিশ্চয়ই এই গুঞ্জন হতে থাকবে। কিন্তু যদি প্রবাহর তরফ থেকে এই জিনিসটা হতো তাহলে কি কেউ মেনে নিত? মেনে নিত? কখনো কেউ মেনে নিত না, মেনে নিত না। ছেলেদের তরফ থেকে যেন অশান্তি হবেই এরকম একটা সিস্টেম তৈরি হয়ে গেছে, মেয়েদের তরফ থেকে না। অথচ আজকে সোশ্যাল মিডিয়ায় সব থেকে বেশি মেয়েরাই মেয়েদের চরম শত্রু হয়ে উঠেছে। মেয়েরাই মেয়েদের চরম শত্রু। কারণ আমি যা দেখছি, দেবলীনার মা ২৪ ঘন্টা দেবলীনার সাথে থাকতো, ২৪ ঘন্টা। দেখো, ছোট থেকে আমরা সন্তানকে বড় করেছি, তারপরে সে যখন বড় হয়ে যায় তার স্বাধীনতা আসে, তার লাইফস্টাইল অন্যরকম হয়, সেখানটায় তাদেরকে ছেড়ে দিতে হয়। প্রয়োজন হলে আমরা একটু সরে থাকবো, তারা ভালো থাকুক, এই এই ভাবনা চিন্তা প্রত্যেক বাবা মার করা উচিত। কিন্তু সেখানে দাঁড়িয়ে দেবলীনার মা এক বিন্দু ছাড়েনি, তাকে আষ্টে পৃষ্ঠে আটকে রেখেছে। এবং তার দিদিও হঠাৎ উড়ে এসে জুড়ে বসা দিদি, যেখানে কেউ বলেনি ডিএনএ টেস্ট করার কথা, সেখানে নিজের থেকে উপযাচক হয়ে কথাটা বলছে। বোঝাতে পারছি? সুতরাং বন্ধু, এখানে মানে দেবলীনা যে জিনিসটা করছে একতরফা করছে তো, কোনো ধার থেকে আর কাউরির ভালো লাগছে না। বিষয়টা দেবলীনা মানে দেবলীনা দিদি, মা, সায়ক সবাই চুপ করে যায়, বুদ্ধিমানের কাজ। কারণ এটা তো কোনো বেশি গুরুত্ব তো পাচ্ছে না, যেখানে প্রভাবের তরফ থেকে এখনো পর্যন্ত কিছু স্টেটমেন্ট নিতে দেখেনি। কারণ প্রভাবের তরফ থেকেও কিছু জানার আছে, বলার আছে, সেগুলো তো অবশ্যই আমাদের জানতে হবে। তারা তো হাত গুটিয়ে এরকম বসে থাকলে চলবে না, তাই না? তাদেরও তো অনেক কিছু বলার থাকবে। শুধু দেবলীনা দিদি, মা, সায়ক বলছে এইটার ওপর বেস করে, দেবলীনা বলছে এর ওপরে বেস করে সবটা আমরা ধরে নেব যে প্রবাহ খারাপ, প্রবাহের মা খারাপ, ওর ফ্যামিলি খারাপ? কখনো হতে পারে না। তোমরা কি ধরে নেবে? আর যদি প্রবাহের জায়গায় দেবলীনার জায়গায় প্রবাহের ঘটনাগুলো ঘটতো, এরম তো হাজার ছেলে এরম মেয়েদের অত্যাচারে জর্জরিত হয়ে যাচ্ছে পরিবারগুলো, পুরুষ পরিবার জর্জরিত হয়ে যাচ্ছে। কেন বলো তো? যে মেয়েদের একটা আইনগত ব্যাপার করে দিয়েছে না, মেয়েদের মানে সব রকম অ্যাডভান্টেজ দিয়ে দিয়েছে। সেই অ্যাডভান্টেজের অপব্যবহার করছে এই ধরনের মেয়েরা, অ্যাডভান্টেজের অপব্যবহার করছে। দেবলীনা আজকে স্বনির্ভর, তার নিজের মাকে ছেড়ে অপশন মানে শর্ত দিয়েছে, হয় মা না হলে স্বামী। তাহলে সে যখন স্বনির্ভর, এবং শুনছি তার দিদির কাছ থেকে যে সে প্রবাহের থেকে অনেক বেশি আয় করছে, উপায় করছে, আয় করছে, কথাটা বলি, করছে, তাহলে সে কিসের জন্য ওইখানে মার খেয়ে, মানে ওদের কথা মতন মার খেয়ে, অপমান সয়ে, এরকম নির্যাতন সয়ে ১.৫ বছর ধরে ঘর করছে? সে তো আলাদা থাকে, আলাদা ফ্ল্যাটে থাকে, তার শাশুড়ির সাথে থাকেও না, তার শ্বশুরবাড়িতে থাকেও না, তারপরেও তাকে এইগুলো কেন সহ্য করতে হচ্ছে? তার মানে বুঝতে পারছো তোমরা সবাই যে স্টেজ শো, হ্যান্ড শো, ত্যান শো, এইগুলো যেরকম একটা কারণ, এর পেছনেও বড় কোনো কারণ আছে। এমনি এমনি এগুলো হয় না ভাই। এমনি এমনি প্রভার তরফ থেকে ওর দিদি, মানে দেবলীনার দিদি, মা, সায়ক যে কথাগুলো বলছে, এটা একতরফা বিচার হচ্ছে তো, এটা হতেই পারে না। বিচার করতে গেলে তো দু তরফের কথা শুনতে হবে। কোথায় সেটা? কিচ্ছু আমরা পাইনি, তাই না? প্রবাহের তরফেও তো প্রচুর অভিযোগ থাকতে পারে,
তো সেটা তো এক বিন্দু এখনো আমরা কেউ জানতে পারিনি। তাহলে কি করে বলবো দেবলীনা একদম ঠিক, ওর মা দিদি ঠিক? যে দিদি কোনোদিন ছিলই না। শুনছি দেবলীনার এক ভাই এক বোন। তাহলে সেখানে দিদিটা কোথা থেকে এলো? প্রস্তুত তো থাকতেই পারে। আবার দিদি নিজের মুখেই বলছে ডিএনএ টেস্ট করার কথা। বোঝাতে পারছি? তোমরা সবাই শুনতে পেয়েছো, আর ঘন ঘন লাইভ করছে। আবার হসপিটালের ভেতরে যেখানে অন্য কেস হলে, অন্য কেসে যখন পেশেন্টরা আসে, তাদের পুলিশের মানে আগে পুলিশ এসে দেখবে, পুলিশের হাতে দেবে, তারপরে তারা হসপিটালে অ্যালাউ করে। না হলে ওইখান বাইরে থেকেই পেশেন্ট মরে যাচ্ছে। তাহলে সেখানে দেবলীনা কেন পাচ্ছে না? ওপর মহলের সাথে সরাসরি যোগাযোগ আছে ভাই, যোগাযোগ আছে। যার জন্যই দেবলীনার তরফ থেকে এইরকম স্বীকারোক্তিগুলো, লাইভগুলো বার করছে। ওরা ভাবছে যে এই একটা মস্ত বড় সুযোগ নিয়ে প্রবাহকে জব্দ করবে। সেটা তো কখনো আইন মেনে নেবে না। প্রথম কথা, এটা আইনের জায়গা নয় সোশ্যাল মিডিয়া। দ্বিতীয় কথা, আইন কখনো একতরফা কথা শুনে কথা বলবে না। সুতরাং তোমরা বলতে পারো প্রবাহের তরফ থেকে যদি কিছু শোনা যায় তবেই, আর এখানে নয়, থানায় যাক, কমপ্লেন করুক। তাদের মেয়ের এত বড় বিপদ হয়েছে, এতগুলো ঘুমের ট্যাবলেট খেয়েছে, তার দিদি, তার মা, সায়ক, কেউ থানায় না গিয়ে এখানে কেন বলতে বসছে? 100বার এই কথাটার গুরুত্ব দিতে হবে যে থানায় না গিয়ে কোনো আইন আদালতের ব্যবস্থা না নিয়ে এখানে কেন বলতে বসছে? এখানে এতদিন ধরে ভেজর 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 করেই যাচ্ছে, তারপরে দিদির মুখে বড় বড় ফুটানি। কিসের জন্য এখানে? নিজের চ্যানেল গ্রো করার জন্য, নিজেকে জনসমক্ষে আনার জন্য, দিদির নিজের পরিচিতি বাড়াবার জন্য? এখানে তো সেইটাই পরিষ্কার ফুটে উঠছে, আর কিছু তো ফুটে উঠছে না। দেবলীনা হসপিটালে এতগুলো ঘুমের ট্যাবলেট খেয়ে দিব্যি থেকে গেল, বসে উঠলো। যখন খাচ্ছে তখন কেউ জানলো না? একদিনে তো এত ট্যাবলেট পাওয়া যায় না বন্ধুরা। হ্যাঁ, এত ট্যাবলেট দিতেই পারে না। দেওয়ার সঙ্গে সঙ্গে ওই প্রেসক্রিপশনে একটা স্ট্যাম্প থাকবে ভাই। আমরাও তো যখন দেখেছি পেশেন্টকে, আমাদের তো ঘরে বয়স্ক সব পেশেন্ট ছিল, এবং আমাদেরও তো সবার বয়স হচ্ছে। প্রেসক্রিপশন ছাড়া কোনো ওষুধ এলাও নেই এখন। সেখানে কি করে এতগুলো ওষুধ জোগাড় করলো? ওর মা দিদি কেউ তখন জানতে পারলো না? অদ্ভুত। ওর ব্যাপারটা পুরো একতরফা। ওর দিদি নিজেকে পরিচিতি পাওয়ার জন্য, ওর দিদি পিছিয়ে ছিল, এতদিন কেউ জানতো না ওর দিদি আছে। যাই হোক, সে উড়ে এসে জুড়ে বসার চেষ্টা করছে, বাংলা পাতি ভাষায় উড়ে এসে জুড়ে বসার চেষ্টা করছে। আর সায়ককে বলবো, যখন দেবলীনার অন্তরঙ্গ বন্ধু, তখন নিশ্চয়ই প্রবাহ এটাকে মেনে নেবে না। প্রবাহেরও যদি আজকে কোনো মহিলা এরম বন্ধু থাকতো, দেবলীনা কি মেনে নিত না? ওর মা দিদি মেনে নিত? কেউ মেনে নিত না। এটা কোনো পরিবারে মেনে নেবে না। সুতরাং বন্ধুরা, যা দেখতে পাচ্ছি, দেবলীনার পরিবারের যে অত্যাচার, একটা অত্যাচার ব্যাপার আমরা সহ্য করতে, আমি দেখতে পাচ্ছি, এটা কোনো মেয়ে, কোনো ছেলের পরিবার মেনে নেবে না ভাই। পরিষ্কার বাংলা কথা, মেনে নেবে না। এবারে যা বলার আইনের কাছে গিয়ে বলুক, থানায় গিয়ে বলুক। এখানে বলে কি করছে? এখানে বলে হচ্ছেটা কি? আচ্ছা, 5-6 দিন ধরে এখানে যে দিদি ভেজর 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 করে লাইভ করছে, সায়ক বলছে লাভটা কি হচ্ছে, ওর মা বলছে লাভ কি হচ্ছে? আমরা কি কেউ আইনের লোক, না আমরা পুলিশের লোক যে ওদের বিরুদ্ধে গিয়ে কমপ্লেন করবো? ওই তো মদনবাবু ঘুরে এলেন, তিনি কি বললেন ওটা ওদের ব্যক্তিগত ব্যাপার, ওই নিয়ে আমি কোনো কথা বলবো না। তারপরেও আমরা কি, ওর দিদি কি বলতে চাইছে এখানে, বুঝতে পারলাম? সুতরাং বন্ধুরা, মোস্ট ভোগাস ব্যাপার, দেবলীনা সুস্থ হোক, ব্যাস এটাই চাইবো। মানুষের মঙ্গল চাইবো, এইটুকুই পর্যন্ত। কিন্তু বিষয়টা সম্পূর্ণ ভোগাস। একতরফা দেবলীনার তরফ থেকে এই নোংরামি করা হচ্ছে। প্রবাহের তরফ থেকে এতটুকু এখনো পর্যন্ত কোনো নোংরামি কিচ্ছু কেউ শুনতে পায়নি। বোঝাতে পারলাম? আজকালকার এই আইন গেছে মেয়েদের তরফে বলে আজকালকার মেয়েরা এই অ্যাডভান্টেজটা বিশালভাবে নিচ্ছে, এবং পুরুষদের এইভাবে অত্যাচার করছে, তাদের পরিবারটাকে এইভাবে অত্যাচার করছে। সে যখন উপায় করে স্বনির্ভর, সে দেখে মানে যখন আলাদা থাকছে, তারপরে বারবার যখন তার কথা মতন কোনো উৎসাহ নেই, মানে ভিডিও করছে করছে হাসি খুশি মনে, তারপরে সেই ধরনের কথা বলছে যে আমার প্রবাহের সাথে, প্রবাহ আমাকে গুরুত্বই দিল না, একবারও ফোন করলো না। কেন ফোন করবে? হুম, কেন আশা করছে? তার প্রবাহের জন্য যখন তাকে এতগুলো ওষুধ খেতে হলো, তারপরে সে কোন মুখে আশা করছে প্রবাহ তাকে ফোন করবে? কেন করবে? করবেটা কেন? তোমরা বলতে পারো করবেটা কেন?
ও তো হয় মা, না হলে প্রবাহ, যে কোনো একটাকে নিয়ে থাকতে হবে। তো ওর মাকে ছাড়তে পারবে না। আর প্রবাহকে অন্ধের মতন ভালোবাসে কি না আমি জানি না। আজকালকার মেয়েদের এই ন্যাকামি আমি দু চোখে সহ্য করতে পারি না। তোমরা হয়তো অনেকেই বলবে আপনি ছেলের মা তো বলে বলছেন। হ্যাঁ ভাই, এটা একদম ঠিক। কারণ আজকালকার মেয়েদের পক্ষে যে আইনগুলো গেছে না, তার অ্যাডভান্টেজগুলো এই মেয়েরা নিচ্ছে আর মেয়ের পরিবার নিচ্ছে, নিয়ে অনেক ছেলেকে নষ্ট করছে, ছেলের পরিবারকে নষ্ট করছে। সেই ক্ষেত্রে দাঁড়িয়ে আমার এই কথায় গুরুত্ব আমি 100 বার দেবো যে এটা করা উচিত না। আবার যেখানে বধূ নির্যাতন দেখি, অরিজিনাল বধূ নির্যাতন হচ্ছে, সেখানেও উচিত না। একটা মানুষের মানুষের মতন চিন্তা ভাবনা রাখবো। বোঝাতে পারলাম? সুতরাং দেবলীনার এই বিষয়গুলো ইমিডিয়েট, গতকালও বলছি, আজকেও বলছি, এগুলো বন্ধ করে দেবলীনা সুস্থ হয়ে যাক। আবার মদনবাবু যেটা বললেন, স্টেজ শো করুক, প্রোগ্রাম করুক, কাজের মধ্যে ঢুকে যাক। ব্যাস, এর চেয়ে এখানে বেশি কিচ্ছু বলার নেই। তাদের আইনের কাছে যাক, থানায় যাক, তারা এখানে ভেজর ভেজর না করে থানায় যাক। দিদির পরিচিতি, ডিএনএ টেস্ট করবে, হিম্মত আছে ডিএনএ টেস্ট করে সবার সামনে সোশ্যাল মিডিয়ায় দেখাবার? ডিএনএর কথা উঠলো কেন? উঠলো কেন? ও নিজে তুলেছে, কেউ তো বলেনি ওকে তুলতে। যদি তুলেইছে, তার ডিএনএ টেস্ট করে দেখাক ওর নিজের দিদিও। যাই হোক, ওই বিষয়ে যাব না, যা বলার বলে দিয়েছি। শুধু বলবো দেবলীনা সুস্থ হয়ে মন থেকে সব বাদ দিক। কারণ যতবার ও ওখানে যাবে ততবার তাকে এরকম, আগেও শুনছি নাকি 2-3 বার চেষ্টা করেছে, তাহলে পরবর্তীকালে তো তার একই কেস হবে। তার আর যাওয়ার দরকার নেই, দুজনেই তো স্বনির্ভর, দুজনেই ভালো পজিশনে আছে। দরকার কি? যখন বলছে না তখন তুমি তখন মাকে নিয়ে ভালো থাকো। তুমি হঠাৎ ঘুমের ট্যাবলেট খেয়ে মাকে ছেড়ে চলে যাবার সিদ্ধান্ত নিয়েছিলে কেন? মায়ের জন্যই যখন এত সমস্যা, তখন মাকে ছেড়ে চলে যাবার সিদ্ধান্ত নিয়ে কি বোঝাতে চাইলে? মা ভালো থাকবে? হ্যাঁ, সত্যি অদ্ভুত লাগে এসব ইয়ং জেনারেশন, মানে এইসব মেয়েদের না ভাবনা চিন্তাই আলাদা। এরা ব্যাপারটা কি বলতো বন্ধুরা, এরা না সিনেমার মতো নিজেদের লাইফটাকে লিড করতে চায়, আর কিচ্ছু না। আমার স্বামী আমার হাতের মুঠোয় থাকবে, আমার শ্বশুরবাড়ি বলে কিছু থাকবে না, বিয়ে হওয়ার সঙ্গে সঙ্গে তার বাবা মাকে ছাড়তে হবে, তার সংস্কার ছাড়তে হবে, আমি যা বলবো, আমার মা যা বলবে, এই ডুক 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 দেখো বাবু খেলা দেখো রে বলে নাচবে। তাই হয় নাকি কখনো? তাই হয় নাকি কখনো? আর এই অ্যাডভান্টেজটাই আজকাল বেশিরভাগ মেয়ের বাড়ি আর মেয়েরা নিচ্ছে, যার জন্যে পুরুষরা ভীষণভাবে মানে বিবাহের ওপর ঘেন্না এসে যাচ্ছে তাদের। তারা পরিষ্কার বলছে যে বিয়ে করব, এসেই তো অশান্তি শুরু করবে, এসেই তো এই তোমার মা, এই তোমার বাবা, ওই তুমি, এই শুরু করবে। তারপরে তার পরিবার এসে অশান্তি শুরু করবে, করে একটা আলাদা বাড়ি নিয়ে থাকতে শুরু করবে, সেখানে তার বাবা মা আসবে, ছেলের বাড়ি পুরো সাইড হয়ে গেল, ছেলে বলির বকরা হয়ে গেল। এই তো সত্যি এটা দেখছি এখন, সত্যি এটা এখন মার্কেটে চলছে। ভাই, যেরকম মার্কেটে সব নতুন জিনিসপত্র আমদানি রপ্তানি হয়, ঠিক তেমনি এই জিনিসগুলো মার্কেটে চলছে। সুতরাং আমি কখনোই প্রবাহের তরফ থেকে কিছু না পাওয়া পর্যন্ত প্রবাহের কোনো দোষই ধরবো না। কারণ তারও তো অনেক কিছু বলার আছে, অনেক অভিযোগ আছে, সে আগে বলুক, তারপরে তো বুঝবো। একতরফা এক হাতে তো তালি বাজে না, তাই না বন্ধুরা? এক হাতে কখনো তালি বাজে না। দেবলীনার ব্যাপার যেটা হচ্ছে, একদম টোটাল স্টপ হয়ে যাওয়া দরকার। ওর দিদি, যাকে কেউ চিনতই না, সে তার নিজের পরিচিতি বাড়াবার জন্য এই নোংরামিগুলো করছে। এগুলো নোংরামি ছাড়া আর কিচ্ছু না। তো চলো বন্ধুরা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। গুড নাইট, টাটা।